হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুস ওয়ান্ডারলাস্ট কিচেন। আজ বন্ধুরা আপনাদের সাথে একটা লাচ্ছা পরোটা আর কাশ্মীরি আলুর দমের রেসিপি শেয়ার করছি। তার জন্য কিছুটা ময়দা নিলাম, এবার একটু নুন আর একটু চিনি দিলাম, কিছুটা অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প করে গরম জল দিতে হবে, ওপর থেকে দিয়ে বেশ করে মেখে নিতে হবে। এবার তেল দিয়ে ঢেকে রাখতে হবে। এইবার কাশ্মীরি আলুর দম বানানোর জন্য একটু পেঁয়াজ চপ করে নিতে হবে, একটু টমেটো চপ করে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে, একটু রসুন বাটা দিতে হবে, এর উপরে আমি টমেটোটা দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা বাটা দিতে হবে, একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে, এরপর রং হবার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে, একটু জিরে গুঁড়ো দিতে হবে, একটু ধনে গুঁড়ো দিতে হবে, স্বাদ মতন একটু নুন দিতে হবে, তারপর হলুদ গুঁড়ো দিতে হবে। এরপর মশলাটা ভালো করে কষানোর পর সিদ্ধ করে রাখা আলুগুলো ঢেলে দিতে হবে। এবার কিছু মটরশুঁটি ভেজে নিতে হবে, তারপর ভেজে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিতে হবে। এবার ঘরে বানানো মিষ্টি দই কিছুটা দিয়ে দিতে হবে। এবার বেশ করে নেড়ে চেড়ে সানরাইসের আলুর দমের মশলা দিয়ে ঢেকে দিতে হবে। দেখুন এবার কি সুন্দর কালারটা এসেছে। তারপর কষে গেলে জল দিয়ে আরও কিছুক্ষণ পর ওপর থেকে গরম মশলা আর ফ্রেশ ক্রিম দিয়ে ঢাকনাটা একটু দিয়ে তার উপরে মিঠা আতর লাগিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। আমার কাশ্মীরি আলুর দম হয়ে গেল রেডি। এরপর ঢেকে রাখা ময়দা আবার ভালো করে একটু মেখে নিলাম, তারপর লম্বা শেপ দিয়ে বেলে নিতে হবে। এবার ছুরি দিয়ে সরু সরু করে কেটে নিতে হবে। তারপর কাটা হয়ে গেলে তার উপরে বাটার আর অয়েলের মিশ্রণটা ব্রাশ করে দিতে হবে। তারপর এটাকে রোল করে গুটিয়ে বেলে নিতে হবে। এবার তাওয়াতে অয়েল ব্রাশ করে পরোটাটা দিয়ে দিতে হবে। তারপর ভেজে নিলেই হয়ে গেল আমার লাচ্ছা পরোটা রেডি। তারপর গরম গরম আলুর দমের সাথে যা লাগছে না, অসাধারণ।